গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। তো আমি গুড মর্নিংটা এই কারণেই বলছি, পটল চলে যাওয়ার আগে এই গরমের শেষে তো এইরকম পটল দিয়ে একদম মুচমুচে পকোড়া বানানোর জন্য তো একটু রেডি হয়ে যাও। আর খুব সহজ পদ্ধতিতে হবে এটা। তো প্রথমে পটলগুলো এরকম করে ঘষে নিতে হবে। তো এই আমি বড় গ্রেটারটা দিয়ে এরকম করে নিচ্ছি পটলটাকে, খালি পটলের পেছনটা এরকম করে ফেলে দিয়ে নিয়েছি। আর পটলটা হচ্ছে এটা একটু পেকে গেছে, তো কোনো ব্যাপার নেই, তো হচ্ছে কিছু হবে না, যেহেতু পকোড়া হবে পটলের। আর এখানে আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছি, তো যদি ডাল বেসন থাকে তাহলে আর ডালটা ভেজাতে হবে না। তো এই যে গ্রেট করা হচ্ছে পটলটা এখানে আমি রেখেছি। আর এখন পেঁয়াজটাকে ঝুড়ি ঝুড়ি করে বানিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তো বন্ধুরা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করে বলছি, পটল চলে যাওয়ার আগে এরকম কিন্তু একবার পটলের পকোড়া অবশ্যই খেয়ে দেখবেন। এটা কিন্তু সন্ধেবেলায় চট করে লোক এলে কেউ বুঝতেই পারবে না। যদি যারা মুড়ি খেতে পছন্দ করো, এতটাই মুচমুচে আর এতটাই সুন্দর হবে, না খেলে বুঝতেই পারবে না। খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণেই এই পকোড়াটা একদম সুন্দর হয়ে যায়, যার দোকানের স্বাদ কেউ হার মানাবে দোকানের পকোড়াকেও। এরকম ঝিরিঝিরি করে বানিয়ে নিতে হবে। তো এই যে শিলনোড়ায় ডালটা নিয়ে নিয়েছি, এখন ভালো করে বেটে নেব। তো সুন্দর এরকম মিহি করে ডালটাকে বেটে নিতে হবে। তো পুরো ডাল বাটাটা আমার রেডি, এখন নামিয়ে নেব। তো এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ডাল বাটা সবটাই আমার রেডি। তো এখানে এখন আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আমি আগে লবণ দিতে পারতাম, যদি আগে লবণ দিয়ে পটলটাতে রাখতাম তাহলে জল ছাড়তো, এই কারণে লবণটা দিইনি। দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেবো একটুখানি ধনিয়ার গুঁড়ো। পটলটাকেও একসাথে অ্যাডজাস্ট করে নিয়ে ভালোভাবে ডালের সঙ্গে এটার সাথে মেখে নেবো, ব্যাটারটার সঙ্গে পুরো। এবার দুটোকে অ্যাডজাস্ট করে আমি সুন্দর করে মেখে নেব। বন্ধুরা এইরকম যদি মুচমুচি সন্ধ্যাবেলায় পকোড়াটা হয়, জাস্ট কিন্তু জমে যাবে, কোনো তুলনা হবে না। আর যার মতো থেকেই দেখবে না কেন, সবাই শুধু প্রশংসায় পঞ্চমুখ হবে। সেটা ভালোভাবে এরকম করে মেখে নিতে হবে। হাতে গোনা এক হাতের মুঠের মতন জল নিয়ে ওটাকে দিচ্ছি, ম্যাগনেটটা ভালো হওয়ার জন্য। আর পকোড়াগুলো যেন ভেতর থেকে খুব মুচমুচে আর ফুলকো হয়, টেস্টি হয়, তার জন্য। এটা যত ভালো মাখা হবে পকোড়াটা তত টেস্টি হবে। তো মাখাটা পুরো আমার রেডি হয়ে গেছে, এখন এটাকে মুচমুচে করে ভেজে নেব। তো কড়াইটা আমি গ্যাসের উপরে দিয়ে দিয়েছি। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এটা যত ডোবা তেলে ভাজবে তত টেস্টি হবে। তো আমি এই পরিমাণে তেলটা দিয়ে দিচ্ছি। চলো ও আর যাবেন। তো এই যে বড়াগুলো এখন আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঠিক ছোট ছোট করে দিচ্ছি, যে পরিমাণে যেমন খেতে পছন্দ করবে ঠিক সেই পরিমাণেই দেবে। একটু বড় হলেও ব্যাপার নেই, ঠিক এরকম করে আমি দিয়ে দিচ্ছি। তো এই যে এরকম আমি অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি, এখন উল্টে দেবো। তো দেখুন খুব একটা তেল আমি কিন্তু দেইনি, তো এটা ডোবা তেলে দিলে আরও বেশি ভালো হতো। তো যেহেতু আমি সাদা তেল দিচ্ছি না, সরষের তেল, তো ডোবা তেলটা দিলে পরে আবার তেলটাকে আমার এই পেঁয়াজের তেলটাকে কোথায় রাখবো, এই প্রবলেম হবে বলে আমি বেশি তেল দিচ্ছি না। তো বড়াগুলো পুরো আমার পকোড়াগুলো রেডি, এখন আমি সুন্দর করে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর মুচমুচে যে হয়েছে সেটা বুঝতেই পারছেন আওয়াজ শুনেই। তো পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। তো এখানে আর 2-3টা ছিল, তো তেলও কমে এসছে, এগোটা একদম ছেড়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পটল চলে যাওয়ার আগে এরকম মুচমুচে বড়া একবার বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ওপরে একদম শক্ত, এই যে আওয়াজটাতেই বুঝতে পারছেন, আর ভেতরে নরম নরম, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পটল গরমের শেষে এরকম পটলের মুচমুচে পকোড়া একবার খেয়ে দেখুন। টাটা, বাই।